গুম থেকে ফিরে না আসা ৩৩০ জনকে নিয়ে চলছে অনুসন্ধান। সংবাদ সম্মেলনে গুম কমিশন জানায় এখন পর্যন্ত জমা পড়েছে ১,৭৫২টি অভিযোগ, আর এর মধ্যে যাচাই বাছাই হয়েছে প্রায় হাজার খানেক। গেল ২ থেকে আড়াই বছরে ভারতের কারাগারে ১,০৬৭ বাংলাদেশি বন্দির তালিকা গুম কমিশনকে দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। আয়নাঘর প্রকাশ্যে আসার পর তা দেখে শিহরে ওঠে দেশের মানুষ। নির্যাতনের মাত্রা ও ধরনে গা হিম করা তথ্য উঠে এসেছে। এই আয়নাঘর সহ আওয়ামী লীগ সরকার আমলে গুম হওয়া সব ঘটনা অনুসন্ধানে গঠিত গুম কমিশনে এখন পর্যন্ত ১৭৫২ হওয়ার কোনো কারণ নাই, বা কারণ এই জন্য কারণ নাই কারণ এটা যেসব সদস্যরা গুমের সাথে জড়িত এটা তাদের পার্সোনাল ক্রিমিনাল লায়াবিলিটি, এবং কোনো বাহিনী এইসব সেই পার্সোনাল ক্রিমিনাল লায়াবিলিটিকে ওন করা ঠিক না। কমিশনের সদস্য নূর খান রিটন জানায়, বগুড়ার পুলিশ লাইন্সের ভেতরেও গোপন কারাগারের মতো বন্দিশালা ছিল। আমরা এমন একটা জায়গা পেয়েছি যে পুলিশ লাইনের ভিতরই কারাগারের মতো গোপন বন্দিশালা তৈরি করে রাখা হয়েছে, যেটি একেবারেই অ্যাবসার্ড একটা ব্যাপার, কিন্তু সেটিও আমরা বগুড়ায় পেয়েছি। আরও আমাদের ধারণা আরও অনেক ক্ষেত্রে আমরা এই ধরনের পাব। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ভারতের বিভিন্ন কারাগারে ১,০৬৭ জন বাংলাদেশির নাম পেয়েছে কমিশন। সেখানে গুমের শিকার কোনো ব্যক্তির নাম ছিল কিনা তারও অনুসন্ধান চলছে। না, গুম যাতে চিরতরে বন্ধ হয় তার জন্য ডেফিনেটলি আমরা রিকমেন্ডেশন করব। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।